আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, অথবা কোন কোন জেলাতে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি অথবা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং কোন কোন জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে, আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিস্তারিত আপনাদেরকে এই মুহূর্তে আমি জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রয়েছে হচ্ছে ইউরোপের রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে। আর এখনকার পরিস্থিতিটি আমি একটু সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশের এদিক থেকে রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তাছাড়া এদিক থেকে আপনার বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে কেবলমাত্র এদিক থেকে যশোর, তারপর হচ্ছে ঢাকা এবং এদিক থেকে সিলেট বিভাগের দু একটি অঞ্চলের আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তাছাড়া বিশেষ এই দিক থেকে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও অধিকাংশ জেলার আকাশ এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তো বিশেষ এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব ইউরোপীয় রাডারের মেঘমালা অনুযায়ী আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে যেসব জেলাগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো ভিউয়ার্স, আমি চলে আসছি সন্ধ্যার দিকে। তো দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার দিকে চলে আসলে বাংলাদেশের সিলেট বিভাগ সহ এদিক থেকে বাংলাদেশের ঢাকা এবং রংপুর, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের দু একটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মধ্যে সিলেট বিভাগের দেখতে পাচ্ছেন যে চরখাই, জকিগঞ্জ, জয়ন্তপুর, সাতকবাজার, সিলেট, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, জগন্নাথপুর, বিশম্বরপুর, ফেনারবাগ সহ একাধিক অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতেরও আশঙ্কা থাকতে পারে। এদিক থেকে নলিতাবাড়ি, তারপর হচ্ছে ফুলপুর, বাগমারা, তারপর হচ্ছে বাহাদুরবাদ, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, ভালুকা, বনস্টিল, কাপাসিয়া, নরসিংদী, হোমনা, কটিয়াদি, কিশোরগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ সন্ধ্যার দিকে। এছাড়া এদিক থেকে দেখতে পাচ্ছেন যে আপনার বরিশাল, কাউখালী, ঘৌরনদী, মাদারীপুর, শিবচর, এদিক থেকে আলমডাঙ্গা, ধামহুদা, মেহেরপুর, ভেড়ামারা, পাবনা, তারপর হচ্ছে নবাবগঞ্জ, গোমাস্তাপুর, পরশা, পত্নীতলা, তারাস, ভাঙ্গুরা, এদিক থেকে আপনার পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর হচ্ছে বালিদাগঞ্জ, তারপর হচ্ছে আটোয়ারি দেখতে পাচ্ছেন রয়েছে আপনার দেবীগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া বিভাগ আজ সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গের দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, ধানবাদ, এদিক থেকে দুমকা, নলহাটি, দেওঘর, এদিক থেকে শিবগঞ্জ, তারপর হচ্ছে আড়ারিয়া, পূর্ণিয়া, শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকারও সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দু একটি অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং রাঙ্গামাটি, বিলাইছড়ি, লংগদু সহ দু একটি অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ সন্ধ্যার দিকে। তাছাড়া ভিউয়ার্স, আপনি যদি মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে মাঝরাত্রের পর থেকে আপনার রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগের অধিকাংশ জেলা বা অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। যেমন পঞ্চগড়, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, চিলমারি, চররাজীবপুর, তারপর হচ্ছে বালুরঘাট রয়েছে, গঙ্গারামপুর, পত্নীতলা, পরশা, গোমাস্তাপুর, মহানপুর, পুঠিয়া, রাজশাহী, সিংড়া, আলমদিঘি, নন্দীগ্রাম সহ একাধিক জেলার উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ মাঝরাত্রের দিকে। তাছাড়া এদিক থেকে ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনার দু একটি জেলার অঞ্চল দিয়ে যেমন বিশম্বরপুর, সাতকবাজার, ফেনারবাগ, জগন্নাথপুর, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, বাহাদুরবাদ, জামালপুর সহ একাধিক জেলার উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও পুরো বাংলার আকাশে আপনার মাঝরাতের পর থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের এবং ত্রিপুরার অধিকাংশ জেলার আকাশে ভারী মেঘের আনাগোনা থাকবে। তাছাড়া ভিউয়ার্স, আপনার মাঝরাতের দিকে কলকাতা, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কাটুয়া, এদিক থেকে নলহাটি, ধুলিয়ান, গদ্দা, শিবগঞ্জ, মালদা, তারপর হচ্ছে কারণদিঘি, পূর্ণিয়া, ভাগলপুর, কিষানগঞ্জ, আড়ারিয়া, বিরাটনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আপনার দিনহাটা, শীতলকুচি সহ প্রত্যেকটি জেলার উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ মাঝরাতের পর থেকে। এদিক থেকে আসাম, মেঘালয় ও ত্রিপুরার অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দুই একটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও ভিউয়ার্স, যদি ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে রাত্র 2টা কিংবা 3টার পর থেকে এই বৃষ্টিপাত কিন্তু রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ রাজশাহী বিভাগের বেশ কিছু জেলাতে অব্যাহত থাকবে এবং আপনার প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মধ্যে আপনার ভোরবেলার দিকে পঞ্চগড়, দেবীগঞ্জ, তারপর হচ্ছে বহুদা, ঠাকুরগাঁও, কাহারুল, সৈয়দপুর, ঝলঢাকা, এইসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে ময়মনসিংহ, নলিতাবাড়ি, বাগমারা, তারপর হচ্ছে জামালপুর, ফুলপুর, নেত্রকোনা,
বিশম্বাপুর, সাতকবাজার, জয়ন্তপুর, সিলেট সহ একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে মেহেরপুর, শৈলকুপা, পাবনা, আলমডাঙ্গা, দমহুদা, ভেড়ামারা, তারপর হচ্ছে পাংশা, লালপুর, পুঠিয়া, কোচ্ছাদপুর, যশোর, ভাঙ্গন, অভয়নগর, সাতক্ষীরা সহ একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ কিছু কিছু অঞ্চল জুড়ে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে ফটিকছড়ি উপজেলা, মহালছড়ি, খাগড়াছড়ি, তারপর হচ্ছে মাটিরাঙ্গা, এদিক থেকে সাবরুম, তারপর হচ্ছে মানিকছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, চট্টগ্রাম, সাতকানিয়া, কুতুবদিয়া সহ একাধিক অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেই সাথে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিক থেকে আপনার কাটুয়া, শান্তিপুর, বর্ধমান, তারপর হচ্ছে নলহাটি, এদিক থেকে বিরাটনগর, আরারিয়া, কিষানগঞ্জ, পূর্ণিয়া, কারণদিঘি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, মেঘালয়ের উইলিয়ামনগর, তুরা, তারপর হচ্ছে ঢালু, এদিক থেকে চেরিপুঞ্জি, নংস্টন, তারপর হচ্ছে ওমলুং, গুয়াহাটি, তেজপুর, হোজাই, দিমাপুর সহ প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে ত্রিপুরা কোথাও তেমন ভারী বৃষ্টিপাত নেই বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া ভিউয়ার্স, আপনারা যদি একেবারে সকালের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগের এই বিভিন্ন অঞ্চল জুড়ে এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এদিক থেকে আপনার চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত যুক্ত হচ্ছে এবং দীঘিনালা, খাগড়াছড়ি, সাজেক, লংগদু, মানিকছড়ি, রাঙ্গামাটি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, বিলাইছড়ি, চট্টগ্রাম, রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, থানচি, চকারিয়া, মহেশখালী, টেকনাফ, তেঁতুলিয়া সব আপনার টেকনাফ আপনার এদিক থেকে দেখতে পাচ্ছেন যে কুতুবদিয়া সহ প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে চট্টগ্রাম বিভাগের। এছাড়া আপনার দিক থেকে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, তারপর হচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এদিক থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে এদিক থেকে পশ্চিমবঙ্গের ভাগলপুর, মালদা, পূর্ণিয়া, বিরাটনগর, আরারিয়া, কিষানগঞ্জ, কারণদিঘি সহ প্রত্যেকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ত্রিপুরার প্রত্যেকটি জেলাতেই আপনার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু একটি অঞ্চল জুড়ে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত সহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।